কানু কাকা তোকে এই কথা বলেছে? হ্যাঁ রাশি দিদি, কালকে আমি খুব কষ্ট পেয়েছি, কারণ সারা রাত আমি লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। বাবা দেখলে কষ্ট পাবে তো, বাবাও সারা রাত জেগেছিল জানো, কতবার যে উঠেছে। অত ভাবিস না চটকি, কানু কাকার হয়তো কোনো কারণে মন খারাপ। আসলে তোকে খুব ভালোবাসে রে কানু কাকা, সেই জন্য হয়তো ওরকম বলেছে। বাবা ছাড়া তো আমার আর কেউ নেই রাশি দিদি। তাই বুঝি? আমি তোর কেউ নই? না না, তুমিও তো আমার একদম নিজের। তাহলে একদম ভয় পাস না চটকি, সব ঠিক হয়ে যাবে। তোর কোনো ক্ষতি হতে আমি দেব না, তোর বাবারও কিচ্ছু হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। ভয় পাস না চটকি, তোর ক্ষতি এত সহজ আমি কাউকে করতে দেব না। আমায় শুধু জানতে হবে কি এমন ঘটেছে। আরে দাদা, চাচা, আরে বাবা আপনারা এখানে, আমার এখানে আমার কি সৌভাগ্য। কি হঠাৎ করে কি মনে করে বলুন? একটু দরকার আছিল মুখোজ্জবাবু। হ্যাঁ দরকার, নিশ্চয়ই নিশ্চয়ই, মন খুলে বলুন, মন খুলে বলো ভাই। এই তুই একটু চা নিয়ে যা। আচ্ছা থাক, চা আমরা খাবো না। মানে আমি বলছিলাম কি, আচ্ছা তোমার এই সবসময় মেজাজটা এরকম চড়া থাকে কেন গো? ওটা আমার কপালের দোষ। কপালের দোষ হচ্ছে? না 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 না, কিচ্ছু কপালের দোষ না, আমরা তো আছি, আমরা তো আছি। তোমার কপালে যা দোষ আছে সব খণ্ডন করে ছাড়বো একদম, আমি সত্যি কথা বলছি, যা সমস্ত মেরামত করে দেবো। আমরা তো সেই জন্যই এত চেষ্টা করছি ভাই। থাক, চেষ্টার আর কোনো প্রয়োজন নাই। আমাকে কপালে যাই হোক, তারে লইয়া আমরা সুখে আছি। তোমাকেও আর কোনো কিছু করণের দরকার হইব না। কি কি করণের দরকার হইব না? দেখেন মুখোজ্জবাবু, হ্যাঁ যা সব সময় একটা বলেন তো চাচা, বলেন। আপনার লগে মিটিং করার পরের দিন আমরা নিজেদের মধ্যে একটা মিটিং করছিলাম। বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ কারখানার ভালো মন্দ সব দিক ভাইবাও হ্যাঁ, আমাকে মন পড়তেছে ওই জমির লাইকা। আমরা ওই জমি কিছুতেই ছাড়তে পারব না মুখোজ্জবাবু, কিছুতেই না। জমি ছাড়তে পারুন না মানে কি? পারবে না মানে পারবে না। আমাদের টাকা পয়সা চাই না, কোম্পানির চাকরি তাও না, নতুন জামা কাপড় তাও না, পুরনো জামা কাপড় পরে আমরা বেশ ভালোই থাকবো। মুদ্রা কথা, আমরা এই জমি ছাড়ব না। বাবা রে বাবা, এটা তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তোমার বাপ ঠাকুরদার জমি। এই, ঠিকই কথা গো, তোমরা তো ভাগ জমিতে চাষ করো, ভাগের চাষি। সে যাই হোক, জমিতে ফসল ফলাই তো আমরা, তারে লইয়া আমাকে বাপ ঠাকুরদা সংসার চালাইছে, আমরাও সংসার চালামু। জমি কায়রা লওয়া অত সহজ নয়। এই, কে শেখাচ্ছে তোমাদের এসব? হ্যাঁ, কার সেখানে কথা বলছো তোমরা? তোমার অত কি দরকার? হ্যাঁ, আমরা যখন কইতাছি এটা আমাগোই শেষ কথা। আপনি কোম্পানির লোকেদের জানিয়ে দেবেন আমরা আমাদের জীবন থাকতে এখানে মদের কারখানা হতে দেব না, আর এটাই আমাদের শেষ কথা। চলো চাচা, চল চল। এই জমি যদি আমার হাতে না আসে তাহলে কিন্তু কি? তাহলে আমি কাউকে ছেড়ে দেবো না, শেষ থেকে ছাড়বো, দেখবো
দেখবো কার কত দম। বাবা এই নাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখাটা কমপ্লিট একদম। একদম কাপড়। দেখি দেখি না না এখন দেখতে হবে না, পরে দেখো প্লিজ। পরে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন ছাপা হবে তখনই দেখবো একেবারে। বাবা লেখাটা যে ছাপাই হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া এটা তো একটা কম্পিটিশন, যার লেখা সিলেক্ট হবে শুধু তারটাই ছাপা হবে, তাকেই তো প্রাইজ দেওয়া হবে। আমি জানি তোর লেখায় ছাপা হবে আর তুই প্রাইজ পাবি। কি প্রাইজ পাবে গো? ওই বলছিলাম, না না আমি বলছিলাম ওর সাহসের জন্য তো একটা পুরস্কার দেওয়া উচিত, সেটাই বলছিলাম আর কি। ঠিকই তো। কি নিবি বল? কি নেব? এত ভালোবাসা। মাথা ঠান্ডা রাখ কানু। দেখ, আমাদের খুব বুদ্ধি করে চলতে হবে। আমি দুপুরবেলা বসে বসে লেখাটা রেডি করেছি। যদি একটা বড় কাগজে বের করতে পারি তাহলে বহু লোক সবটা জানতে পারবে। এতে আমাদের অনেক উপকার হবে, অনেক। কিন্তু মাস্টারমশাই, গ্রামের মানুষরা ব্যাপারটা পুরো জানে না। সবাই কানা ঘুষে শুনেছে, কিন্তু ব্যাপারটা যে কত গুরুতর সেটা ওরা বুঝতে পারছে না। ওদের জানানোটা খুব জরুরি মাস্টারমশাই। জানাজানিটা একটু কম করতে হবে মাস্টার মশাই, বড্ড বেশি হয়ে যাচ্ছে। দেখি তোমরা কারা? আমরা যেই হই, আপনি কে সেটা ভুলে যাবেন না মাস্টার মশাই। পাঠশালায় পড়ান, মন দিয়ে পড়ান, খালি ছটপটানিটা একটু কমান। কি লাগবে বলুন না, পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এবার থেকে ওই নেতাগিরিটা একটু কমাতে হবে। আপনারা কে বলুন তো? তো কথা বলছেন যে কে পাঠিয়েছে আপনারা? কাকেই ভাই এখন ছেড়ে দিচ্ছে। দুধে ভাতে দেখছিস না বড়রা কথা বলছে। এই শোনো, তোমরা ঠিক কি চাও বলো তো? চুপচাপ যাতে জমিটা ছেড়ে দেয় সে ব্যবস্থা করুন। বেশ তো ওরা রাজি হয়ে গেছে, আর ভরকাতে গেলেন কেন? এসব বাড়াবাড়ি বন্ধ করতে হবে, বুঝতে পারলেন? কেউ কিচ্ছু বুঝবে না। এটা ভাড়া করা গুন্ডা। কি করবি রে তোরা? দেখবি? হ্যাঁ দেখা। দেখবি কি করবি? শোন, এটাকে না স্যাম্পেল রাখলাম, এরপরে কি কি করতে পারি এটা দেখতে পারি। এই, চল। জানো মা, আমি বিশ্বাস করি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, কিন্তু এই সহজ কথাটাই না কেউ বোঝে না। সবাই তো আর রাশি না রে, সবার দেখার চোখ একরকম হয় না, আবার চাহিদাও সমান না। কিন্তু ভালো থাকাটাই তো সব থেকে বড় চাহিদা বাবা। সেটা আমি তুই বুঝলেও সবাই তো বোঝে না। সবাই মরিচিকার পেছনে ছুটছে। টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি চারদিকে ছড়ানো আছে মরিচিকা।
সত্যিটা ভুলে সবাই তাই মিথ্যের পেছনে ছুটছে, মিথ্যেটাকে সত্যি বলে ভাবছে। বাবা দেখেছো মা কি সুন্দর করে কথাটা বললো। সত্যি মা, তুমি এত কঠিন কথাটা এত সহজ করে বলে ফেললে। বাবা বলো আমি ঠিক বলছি কিনা। তোর ছোঁয়া লেগেছে তোর মার। যা, মিথ্যেটাকে যদি সবাই চিনতে পারতো না তাহলে কাউকেই এত আঘাত পেতে হতো না। ইস, খুব কষ্ট হচ্ছে না কেন কাকা? এরা কি মানুষ? এদের কি মনুষ্যত্ব বলে কিছু নেই? এরকম ভাবে কাউকে মারে? ওরা তো কানুকে মারেনি, ওরা আমায় মেরেছে। কানু তো উপলক্ষ মাত্র। কিন্তু মাস্টারমশাই, এত অন্যায় হওয়ার পরে কি সবাই চুপ করে থাকবে? কেউ কোনো প্রতিবাদ করবে না? কানু কাকার এই অবস্থায় কি থানায় এখনো কোনো ডায়েরি নেবে না মাস্টারমশাই? আমাদের আর কোনো উপায় নেই মাস্টারমশাই, সব শেষ। সে কি রে, এত সহজে এত তাড়াতাড়ি হার মেনে নিবি? এত তাড়াতাড়ি? হ্যাঁ, অন্যায় হয়েছে আমি মানি, কিন্তু কানু, লড়াই করতে নামলে মার তো খেতেই হবে। কে তোকে ময়দান খালি ছেড়ে দেবে? কিন্তু মাস্টারমশাই, আমার এই চেহারাটা নিয়ে আমি আমার মেয়েটার সামনে কি করে গিয়ে দাঁড়াবো? দেখুক, দেখতে দেখতে ও বড় হোক। আর কত আড়াল করবি? তাছাড়া ওকে নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না, ওকে সামলাবার লোক আছে। আপনি কি রাশির কথা বলছেন মাস্টারমশাই? হ্যাঁ মাস্টারমশাই, এই সময় রাশিকে খুব দরকার ছিল। হ্যাঁ রে, আমি ওর অভাবটা বড্ড বেশি অনুভব করছি। কানু, ওই মেয়েটার কথা একবার ভেবে দেখ, কি শক্ত মন ওর, কখনো হার মানে না। সামনে বড় কঠিন লড়াই রে কানু, বড্ড কঠিন লড়াই। আমি তোকে একটা ওষুধ এনে দিচ্ছি, ভাত খাওয়ার পর খেয়ে নিস। কানু চাচাটা এসেছিল মাস্টারমশাইকে বগল দাবা করে। কখন? সকালবেলা। আরে কত দিক সামলাতে আপনি কি বুঝবেন? আর আপনি তো হচ্ছে না বলে মুখ লটকে বসে আছেন। এইসব কেস সহজে সামলানো যায় না, একটু সময় লাগে। আপনিও জ্ঞান দিতে শুরু করলেন? জ্ঞান নয়, অভিজ্ঞতার কথা বলছি। অনেকদিন তো হলো এই পোশাক পরে। কি বলছিল বুড়োটা? কে বুড়ো? ও মাস্টারমশাই, সব শুনেছি নাকি? সকালবেলা ব্যাগ করছিল, ফুটিয়ে দিয়েছি। সঙ্গে এনেছিল ডায়েরি করাতে। এই বুড়োটাই নাটের বুড়ো। চাষাগুলোকে কাত করে ফেলেছিলাম, হঠাৎ করে বুড়োটার হিরো হওয়ার শখ হলো। ওসব গুছিয়ে নেওয়ার অনেক ব্যবস্থা আছে, ও নিয়ে আমি ভাবছি না। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি একটু সব দিক মেপে ঝুপে, মানে সেম সাইড যাতে না হয়ে যায় কোনোভাবে। না সে ঠিক আছে, আমি মেপে ঝুপেই খেলবো। ঠিক আছে, একটা রেগুলার চাপের বন্দোবস্ত করেছি, যাতে ওই চাষাগুলোর মনটাকে ভেঙে দেওয়া যায়। সে আপনি মেপে ঝুপে খেলুন, আমি তো আপনার সঙ্গে আছি। আপনি থাকলেই কোম্পানি আপনার সঙ্গে থাকবে। সে আর বলতে, তবে আপনি একটু দেখবেন অ্যামাউন্টটা যাতে একটু বাড়ানো যায় আর কি। হ্যাঁ নিশ্চয়ই, সে সঙ্গে আপনি ভাববেন না, আমি তো আছি। মৃন্ময়, এই মৃন্ময়, মৃন্ময়, কি রে, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? খেয়াল করিনি, দরকার আছে, দাঁড়া না। দেখো, আমার তাড়া আছে, যা বলার তাড়াতাড়ি বলো। রাশির কি খবর রে? খবর আর কি, বাড়ির মেয়ে বাড়িতেই আছে, ভালো আছে। আমাদের খবর ভালো নেই রে মৃন্ময়। রাশির এই খবরটা একটু দেবি রে? কি খবর?
খবর তো অনেক, অত তুই বলতে পারবি না। শুধু বলিস গ্রামের স্কুলটা বন্ধ হতে বসেছে, কেউ স্কুলে আসছে না। তাছাড়া গ্রামের জমি জমা নিয়ে অনেক ঝামেলা চলছে। এই সময় রাশিনি খুব খারাপ লাগছে রে মৃন্ময়। এইসব খবর রাশি দিদিকে দিয়ে কি হবে? রাশি দিদি এসে সব সমস্যার সমাধান করে দেবে, এই তো। রাশি দিদি কি জাদুকর? আমি বুঝে পাই না মাঝে মাঝে তোমরা রাশি দিদিকে কি ভাবো। না, সমস্যার সমাধান হয়তো করতে পারবে না, কিন্তু কিছু তো একটা করবে নিশ্চয়ই, যাতে গ্রামের মানুষের জোর পাবে। তুই প্লিজ রাশিকে বলিস একবার মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে। দেখো, রাশি দিদিকে এখন এসব কথা বলা যাবে না, তার কারণ ও বাড়ির বাইরে বেরোতে পারবে না। তার উপর জেঠু যদি আবার এসব কথা শোনে তাহলে তো আবার রেগে যায়। আর তাছাড়া যাদের সমস্যা তাদের সমাধান করতে দাও। গ্রামের মানুষের চাষাভুষো মানুষ, ওদের মাথায় অত বুদ্ধি নেই। ওদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে ওরা লড়াইটা লড়বে কি করে? ওদের পাশে থাকাটা খুব জরুরি মৃন্ময়। তুই প্লিজ রাশিকে খবরটা দিস, দিবি তো? থ্যাংক ইউ মৃন্ময়। মডেল খেয়ে বোনের মোষ টানানো পাবলিক, আবার রাশিকেও দলে টানছে। আর উনি তো নেচেই আছেন, লড়াই করবে। হ্যাঁ, রানী লক্ষ্মীবাই নাকি? খবর দিই আর ঝাঁপিয়ে পড়ুক। এ তো কলকাতার অ্যাড্রেস দেখছি। কলকাতার স্পিড পোস্টে দিলে কাল সকালেই পৌঁছে যাবে। সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম, 7 তাড়াতাড়ি চলে এলাম, যাতে সকালে ডাকেই ধরাতে পারি। স্ট্যাম্প যা বসাবার বসিয়ে নিও। হ্যাঁ, খুব বেশি স্ট্যাম্প লাগবে না। তা কি আছে এতে? চিঠি তো না। আমার মেয়ের লেখা, কলকাতায় পাঠাচ্ছি, বুঝতে পেরেছো তো? দামটা তুমি মনে করে নিয়ে নিও। হ্যাঁ, সে আমি ঠিক নিয়ে নেবো, আর আমি জানি আমি ভুললেও তুমি ভুলবে না। তা গ্রামের খবর শুনেছো নাকি? গ্রামে কি হয়েছে? কি গ্রামে? সে কি তুমি কিছু জানো না? না। মাস্টারমশাইয়ের বাড়িতে কাল রাতে গুন্ডারা চড়াও হয়েছিল। সে কি? তুমি কিছু শোনোনি? না। কানু তো খুব সিরিয়াসলি ইনজিওর্ড, ও তো সেই সময় ওখানেই প্রেজেন্ট ছিল। মাস্টারমশাইয়ের সঙ্গে কি জন্য ব্যাপার হলো? আমাকে বলো বলো, ব্যাপারটা কি হয়েছে? ওই সেই জমি নিয়ে ঝামেলা। জমি? কানুদের জমিতে রয় একটা মদের কারখানা খুলবে বলেছে, সেই নিয়ে মাস্টারমশাই একটা প্রতিবাদ করে লেখা লিখেছে। ব্যাস, তাতে ওরা চটে গেছে। সে কি? তোমার ছোট ভাই কিন্তু জানে সব কিছু। কি বলছো? কি ঠিকই বলছি, বলেনি তোমায়?